وجعلنا الليل
বিছানা প্রয়োজন আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আলাম নাজআলিল আরদা মিহাদা, আরদ মানে জমিন, যেই জমিনের সমান আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। প্রায় জায়গায় মাছ চাষ করে, প্রায় জায়গায় জমি চাষ করে। আল্লাহ পাক বলেছে বান্দা যদি আমি আল্লাহ জমিনের জমানটা করে দিতাম তাহলে পৃথিবীর কেউ নাই যে ওই জমিনের উপর দিয়ে নাঙ্গল চাষ করবে। ঠিক না বলে যে জমি করতে জমানি তুমি আমাকে কেন আমার উপর দিয়ে তুমি কেন নাঙ্গল চালাচ্ছ? কেন তুমি আধুনিক বিজ্ঞান জায়গায় আবিষ্কার করেছে কেন তুমি চাষ করছো আমার উপর দিয়ে? ও মালিক আমাকে তুমি চিনো না, আমাকে তুমি ফেলো না, আমার উপর তুমি রোপণ করো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সূরা আল-নাহল উল্লেখ করেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, মিহাদা জমিনকে আমি আল্লাহ বিছানা বানিয়েছি। তাফসীর উসমানের মধ্যে ছোট্ট একটি ব্যাখ্যা করেছে আয়াতটা, মিহাদা জমিন, মিহাদা সেই বিছানা কি? যে বিছানার মধ্যে আমি যখনই শুই আমি ডান দিকে পার্শ্ব পরিবর্তন করতে পারি, বাম দিকে পার্শ্ব পরিবর্তন করতে পারি, নিচে যেতে পারি, উপরে যেতে পারি, আমার যেটা ইচ্ছা আমি ঠিক সেই কাজটাই কোথায় করতে পারি? আমার বিছানার মধ্যে। ঠিক না? ঠিক কিনা বলেন? ঠিক তদ্রুপ আল্লাহ পাক বলেছে বান্দা এই জমিনের মধ্যে বিছানার মতো আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। যেই বিছানার উপর তুমি কাজ করতে পারো, যেই বিছানার উপর তুমি বিভিন্ন আধুনিক বিজ্ঞান আবিষ্কার করে তুমি রাস্তা তৈরি করতে পারো, যেই বিছানার উপর তুমি চাষ করতে পারো। শুধু এখানে শেষ নয়, মসজিদ থেকে শুরু করে ঘর বাড়ি প্রত্যেকটা জিনিস বানাতে পারো। জমিন তোমাকে কখনো সামান্য পরিবার তোমাকে বাধা দেয়নি যে ভাই তুমি আমার উপরে কোনো কিছু বাধা দেয় না। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাক বলেছেন বান্দা শুধু আমি আল্লাহ জমিনকে বিছানা বানিয়ে দিয়ে এখানে শেষ নয়। ওয়াল জিবালা আওতাদা, সারা পৃথিবীকে আমি সৃষ্টি করে আসমান জমিনকে আমি আল্লাহ বানিয়ে জমিনকে সৃষ্টি করার পর যখন জমিনটা ডালে যায় পায়ে কাত হয় তখন আমি আল্লাহ ওই জমিনের উপর এমন একটা জিনিস সৃষ্টি করেছি যার নাম হচ্ছে পাহাড়। কি বলেন? তার নাম কি? পাহাড়। যারা চট্টগ্রাম গিয়েছেন কি বিশাল বিশাল পাহাড়, বিভিন্ন পাহাড় রয়েছে সারা পৃথিবীর মধ্যে। পাথরের পাহাড়, মাটির পাহাড়, শক্ত বালু পাথরের পাহাড়, অনেক পাহাড় রয়েছে। এখন প্রশ্ন হুজুর এই পাহাড়গুলো আল্লাহ পাক কেন তৈরি করলো? ঠিক তার জবাব আল্লাহ পাক স্পষ্ট দিয়েছেন যে বান্দা আমার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো, অটোমেটিকলি তোমাদের ব্রেন খারাপ থেকে দূর হয়ে অটোমেটিকলি দেখো ভালো হতে পরিচালিত হচ্ছে যদি আমার সৃষ্টি নিয়ে তোমরা একটু ভালো। সেই সৃষ্টিটা কি? এই যে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে বানিয়েছি প্যারেক স্বরূপ। দুটা গাছ জোড়া লাগার মধ্যে যেমন একটি প্যারেক ঢোকাতে হয়, কারণ দুটা একসাথে জোড়া লাগে না। বিশাল একটি গাছ যখন আমরা ফালাই রাখি যে কোনো মানুষ সেটা তুলে নিয়ে যেতে পারবে, বাতাস সেটা তুলে নিয়ে ফেলে দিতে পারবে। কিন্তু যখন ওই গাছের মধ্যে আমি কি করি? প্যারেক লাগিয়ে দিই, তখন সেটা মতো ক্ষমতা খুব কমে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনকে সৃষ্টি করে জমিনের উপর বিশাল বিশাল পাহাড়কে বানিয়ে আমি আল্লাহ ওই পাহাড়কে আমি আল্লাহ প্যারেক স্বরূপ জমিনের মধ্যে মেরে দিয়েছি। সুবহানাল্লাহ। যেন জমিনটা ডানে কাত না হয়, বামে কাত না হয়, যেন জমিনটা কোনো ক্ষতি আমার বান্দাদের জন্য কোনো ক্ষতি না করতে পারে। সুবহানাল্লাহ। এই কারণে আমি আল্লাহ বিশাল বিশাল পাথর পাহাড়কে আমি আল্লাহ এই জমিনের মধ্যে প্যারেক স্বরূপ বানিয়ে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এখানে শেষ করে জমিন বানিয়েছি আমি আল্লাহ। আদম পয়গম্বর থেকে শুরু করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত রয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর সৃষ্টি বর্তমান পৃথিবীতে
লাগিয়ে দিয়েছে। রাত্র তোমাদের প্রয়োজন, রাত্র না হলে মানুষ মরেই যাবে। কোন মানুষের শক্তি নাই যে 24 ঘন্টা সে পরিশ্রম করবে, কেন শক্তি ব্যাপার দেওয়া নাই। লিবাস যেন প্রত্যেকটা মানুষের প্রয়োজন রয়েছে, তদুর্ভাগ বান্দা প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ রাতকে আবরণ বানিয়ে দিয়েছি। ভূমি বিশ্বে আল্লাহ তপস্যে দামাত দরকার সফর গিয়েছিলেন। পৃথিবীর মধ্যে একটি রাষ্ট্র রয়েছে যেখানে দিন রাত এক সমান, কি বলেন, এমন স্থান রয়েছে 6 মাস দিন আর 6 মাস রাত্র। এখন তারা ঘুমাবে কিভাবে? কারণ প্রায় 90% মানুষ অন্ধকার না হলে ঘুমাতে পারে না, আর কিছু মানুষ রয়েছে দিন কি রাত কি ওদের ঘুম আসে। ওই রাষ্ট্রের মধ্যে তারা ঘুমায় কিভাবে? কি সুন্দর নৃত্য করা বলো যে তারা ঘুমায় কিভাবে? তাদের রোগের মধ্যে এরকম চতুর্পাশে দিয়ে বিশাল মোটা কার্পেট, যেগুলো কালো, বলে যেগুলো কি কালো, এরকম চতুর্পাশে তারা তাদের সিস্টেম রয়েছে যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমরা ডিউটি পালন করবো আর 12 ঘন্টা কি আমরা ঘুমাবো। এর দ্বারা ফায়দা কি? তখন রাত দিন কি আমরা আলাদা ভাগ করে দিব। এখন ঘুমানো তারা কিভাবে? তখন তারা এই পদ্ধতি অবলম্বন করবো যে চতুর্পাশে তারা বিশাল মোটা কালো কার্পেট লাগিয়ে তারপরে তারা সেই কার্পেট করে একেবারে ছোট থেকে মরিয়ে দেবে। তখন রাতের মতো একটা এরকম অন্ধকার সৃষ্টি হয়, যার কারণে তখন কি তারা ঘুমাতে পারে। এই হচ্ছে সৃষ্টি, মানুষ সৃষ্টি করেছে এটা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, রাতকে আমি আবরণ স্বরূপ বানিয়ে দিয়েছি। রাতের মধ্যে যে সমস্ত আমল রয়েছে, রাতের মধ্যে যে সমস্ত আমল বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে বান্দা প্রত্যেকটা আমল করো, তাহলে তোমার শরীর কখনো নষ্ট হবে না। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে وجعلنا النهار معاشا, আমি দিনকে বানিয়েছি উপার্জন করবে, জীবিকা আহরণ করবে বান্দা। ওই দিনের মধ্যে হয়তো কোনো কাজ করবে না, দিনের মধ্যে যে ডিউটি রয়েছে প্রত্যেকটা ডিউটি পালন করে হালাল যে পরিশ্রম করেছে পরিশ্রম দিয়ে তুমি যা আমল করবে নিজে চলবে, তোমার পরিবারকে চালাবে, তোমার স্ত্রী সন্তানকে চালাবে, আর তারপর অতিরিক্ত কিছু হলে আল্লাহর রাস্তায় তোমরা দান করবে। সুবহানাল্লাহ, কি বলবো আমরা? ওয়াজআলনা আন-নাহারা মাআশা, দিন ফজর থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা মানুষ তার পরিবারের চিন্তা করে, স্ত্রী সন্তান সমাজ প্রত্যেকটা ব্যক্তিগতভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে চিন্তা করে যে আমার আজকে আবার কি উপার্জন করা লাগবে, আমি আগামীকালকে কিভাবে চলবো, সেই জিনিসটা আল্লাহ অটোমেটিকলি প্রত্যেকটা মানুষের মধ্যে এভাবে এসে যায়, এনে দিয়েছেন। وجعلنا النهار معاشا, যে দিনের মধ্যে মানুষ শুধু উপার্জনই করবে আর যে উপার্জন হবে হালাল, লা ইয়াদখুলুল জান্নাতা হুদিয়া বিল হারাম, যদি হালাল বিপরীত আপনি হারাম জিনিস আহরণ করেন সেখানে আপনি যান, রাসূল বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা হুদিয়া বিল হারাম, হারাম উপার্জনের মাধ্যমে শরীরের যে অংশটা সৃষ্টি হয় তৈরি হয় ওই জিনিসটা কখনো জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। হারাম উপার্জন দ্বারা হারাম জিনিস দ্বারা যদি আমার দেহ গঠিত হয় তাহলে রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা হুদিয়া বিল হারাম, সে জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেফাজত করে সকলে বলে আমিন। যেন প্রত্যেকটা মুহূর্তে যেন আমার খাবারটা 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা হোক না কেন, সেটা যেন কি হয় হালাল হয়, সেটা যেন কি হবে হালাল হয়। যে হালালের মাধ্যমে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, রাসূল বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, যদি সামান্য
আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধে বলেছেন ওয়া জাআলনা আন-নাহারা মা'আশাও ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা। আল্লাহ পাক বলেছেন যে বান্দা আমি জমিন বানাইলাম, তোদের থাকার ব্যবস্থা করে দিলাম, রাত্রকে বানাইলাম, দিনকে বানাইলাম। রাতের মধ্যে কি করবা সেটাও বললাম, দিনের মধ্যে কি করবা সেটাও বললাম। অথবা আমি আল্লাহ তোমাদের উপরে 7টা আসমান মজবুত ভাবে সৃষ্টি করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া বানাইনা ফাওকাকুম, তোমাদের উপরে আল্লাহ বানিয়েছি সাবআন শিদাদা, 7টা মজবুত। যে আসমান এবং জমিনের মধ্যে কোনো পিলার নাই। যখন গ্রামের মধ্যে আমরা একটা ঘর বানাই, ছোট্ট একটি ঘর বানালো, তার মধ্যে কমপক্ষে 6 থেকে 10টা বা 12টা বাঁশ লাগে, পিলার লাগে। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে বিগাইরি আমাদিন তারাউনাহা, অপরাধে বলেছেন যেখানে কোনো কিছুই নাই, পিলার নাই, কিছুই নাই, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাদের সৃষ্টির সম্পর্কে চিন্তা করার জন্য, তোমাদের বসবাস আরম্ভ করার জন্য আমি আল্লাহ 7টা শক্ত মজবুত আসমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এতগুলো বানানোর পর আল্লাহ পাক সূরা আসর মধ্যে বলে দিয়েছেন উতিলাল ইনসানু মা আকফারহু মিন আইয়ি শাইইন খালাক মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দার। ওরে বান্দা, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, রাত দিনের ব্যবস্থা করে দিলাম রে বান্দা, তারপর তোমার মধ্যে কেন একটা দিন খারাপই। উতিলাল ইনসানু মা আকফার, তারপর ওই বান্দা, ওই মানুষ, ওই ইনসান আল্লাহর সাথে নিয়ম খারাপি করে। আল্লাহ বলছে আমি এক আল্লাহর ইবাদত করো না, মূর্তি নিয়ে পারাপারি করে, শিরক থেকে আল্লাহ পাক বলছেন বেঁচে থাকো। আর সেই শিরকটা কি? পৃথিবী। وقالوا لا تذرن آلهتكم وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا وَقَدْ أَضَلُّوا كَثِيرًا। সূরাতুন নূহ পারা নম্বর 29। ওই নূহ আলাইহিস সালামের জামানায় বুজুর্গদের সম্মানিত ব্যক্তিরা যখন মারা যেত, তাদের ছবি অঙ্কন করে সেখান থেকে চুমু খাওয়ার মাধ্যমে গানের মধ্যে বের হতো। যখন এই জেনারেশন শেষ হলো, এর পরের জেনারেশন আগমন করলো, তখন তারা আমার ভক্তি শ্রদ্ধার জন্য ওই ছবিগুলোকে, ওই পিকচারগুলোকে তারা ভাস্কর্য মূর্তি রূপে সৃষ্টি করে সেখানে তারা চিন্তা করতে শুরু করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা নূহের মধ্যে বলে দিয়েছেন। ভাইরা আমার, বলতেছিলাম যে কুতিলাল ইনসানু মা আকফার, ধ্বংস ওই ব্যক্তি, আল্লাহর গজব ওই ব্যক্তির উপরে। আল্লাহ পাক বলেছেন যে যেই ব্যক্তিকে এত নিয়ামত দেওয়ার পরও ওই মানুষটা আমি আল্লাহর সাথে নিমখারামি করে, আমি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে, কারণ সে ভুলে গিয়েছে মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দার। মিন আইয়ি শাইইন খালাকাহু, ওই মানুষটা ছোট্ট একটা মানুষ, একটা ব্যক্তি, একটা বান্দা কোথায় থেকে সৃষ্টি হয়েছে সেটা সৃষ্টিটা ভুলে গিয়েছে। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দার, নুতফা পানি, এক ফোঁটা বীজ থেকে আমি আল্লাহ বিশাল আকারের মানুষকে সৃষ্টি করেছিলাম। ওই আদ জাতি, সামুদ জাতি। এখন তো আমরা বাংলাদেশের মানুষ বর্তমানে পাসপোর্ট থেকে সারা পাসপোর্ট হয়, কয় ফুট বলে? 5 ফুট, সারা 5 ফুট 6 ফুট, বিশাল দেখা যায়। কিন্তু নূহ, আদ, সামুদ তারা বিশ্বের অশক্তিশালী বিশাল বিশাল দেখো, একটা যেন খেজুর গাছ, তাল গাছ, এরকম মোটা ছিল তারা, লম্বা দীর্ঘকায়, পাথর কেটে ওই পাথরের মধ্যে বসবাস করতো। তারা যখন শিরক করতো আল্লাহর সাথে, যখন নবীরাকে সেটা দাওয়াত দিত, তখন তারা বলতো যে পৃথিবীর আমাদের উপর কি কেউ আর নাই, কেউ আমাদের দেহ, আমাদের শরীর, আমাদের জিসিম, আমাদের ঘর বাড়ি সব দিক থেকে আমার পরিপূর্ণ,
কেউ আমার সাথে পারবে না। আল্লাহ পাক এই কথাগুলো অনেক পছন্দ করেছেন, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন মিন আই শাইইন খালাক মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দার, যে তার সৃষ্টিটা কোথায় থেকে, এক ফোঁটা পানি থেকে তার সৃষ্টি, সেটা ভুলে গিয়েছে। আল্লাহ পাক ওই আয়াতের সামুজাতি কাউকে আওয়াজের মাধ্যমে, কাউকে বাতাসের মাধ্যমে, কাউকে আগুনের মাধ্যমে এই পৃথিবীতে তাদেরকে চিরতরে বিদায় করে দিয়েছেন। ভাইরা বাপ, ইনশাআল্লাহ আলোচনা চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ পাকের যে সৃষ্টি, যে নিয়ামত রয়েছে, যে নিয়ামত এবং সৃষ্টি আমাদের আল্লাহ পাক দান করেছেন, প্রত্যেকটা সৃষ্টি এবং নিয়ামতকে যথাযথভাবে চিন্তা ফিকির করে আল্লাহ পাকের ইবাদত এবং হারাম থেকে